এই দেখেন একটু খাই। সেই ঝাল হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর মেয়ে খাচ্ছিলাম, মেয়েকে আলাদা করে মাখাই দিছে, আমার তো একটু ঝাল ঝাল করে মাখছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আম নিয়ে নিছি, বাসায় যেহেতু আমরা দুজনেই আছি মা মেয়ে, তাই একটা আমি মাখাবো। খুব আম মাখা খেতে ইচ্ছা করতেছিল, মুখে একদমই রুচি নেই। এরকমভাবে আম মাখা করলে তো মুখে রুচি চলে আসবে। তো এখানে আমটাকে আমি খুব ভালো করে ছিলে নেব। আমটা বেশ বড় ছিল, আমি তো ভাবছি আমে হচ্ছে আটি হয়ে গেছে। তো কাটার পর দেখলাম যে না, আমে কোনো আটি হয়নি, একদম কচি ছিল। খুব ভালো মতো ধুয়ে নিব এখন, কারণ কাটার পর আর ধুবো না আমি। আমি আগেই ধুয়ে নিলাম। ধোয়ার পরে যে আমি এখন একটা ছুরির সাহায্যে কেটে নিব। একদম আটি ছিল না, একদমই, মানে এখনও আমটা বড়ই হয়নি, ছোটই আছে। এটা হয়তো বড় জাতের আম। একদম বিচিটা একদম ছোট এবং কোমল ছিল, দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে তুলতেছি। এখন আমি একটু পাতলা পাতলা করে, আমি লম্বাই রাখবো সাইজটা, একদম পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা চাইলে এই যে ভাজি কাটার গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিতে পারেন, ওইভাবেও ভালো লাগে। আমি আজকে এইভাবেই করে নিলাম। তো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিব। সবগুলো আম আমার কাটা হয়ে গেছে। এখন নেক্সট প্রসেসে যাব। প্রথমে নিয়ে নিব দুইটা শুকনা ভাজা কাঁচা শুকনা মরিচ ভাজা, বটা ফেলায় নিয়ে সেখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আর দিব চিনি। চিনিটা দিবেন তাহলে টেস্টটা আরও বাড়বে। সঙ্গে দিলাম ঘরের তৈরি আমার বিট লবণ। সব একসঙ্গে মেশাবো, খুব ভালোভাবে মিশাই টিশাই নিব। তারপরে দিয়ে দিব আমের ফালিগুলো, যেগুলো আমি একদম পাতলা পাতলা করে সাইজ করছিলাম। এখন খুব ভালোভাবে হাত দিয়ে নাড়বো, নাড়ে মাখাই নিব। মাখায়ে টাকায় দেখেন কত সুন্দর লুক আসছে। আমার এখনই জিভে পানি চলে আসতেছে। সত্যি অনেক অনেক মজা হচ্ছে, এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন তারা সরিষার তেল অ্যাড করতে পারেন। সেই মজা ছিল তাই না আম্মু? মুখে আচ্ছা, সেই মজা ছিল, সেই মজা ছিল। আমি মেয়েকে বলতেছি, মেয়েকে আলাদাভাবে আমি শুধু চিনি দিয়ে মাখাই দিচ্ছি, ও খাচ্ছিল, আর এদিকে আমি ঝাল ঝালটা খাচ্ছিলাম। সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।